আইনজীবীর বাড়িতে অস্ত্রসহ দুষ্কৃতী হামলা। নেতাজি নগরে এক আইনজীবীর বাড়িতে হামলার অভিযোগ। ৮-১০ জনকে নিয়ে হামলা চালানোর অভিযোগ জয়ন্ত ঘোষ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তদের ধরতে পুলিশ গেলে পুলিশের ওপরও হামলার অভিযোগ। আইনজীবীর বাড়িতে অস্ত্রসহ দুষ্কৃতী হামলা ঘটেছে। ঠিক কি ঘটেছে জানবো, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি আবির দত্তের কাছে। আবির, কেন এই হামলা, সেই জয়ন্ত ঘোষ কেন এই হামলা চালালেন এবং পুলিশের উপরেই বা কেন হামলা? দেখো, যিনি লিখিতভাবে অভিযোগ করেছেন তিনি একজন আইনজীবী এবং তার যেটা বক্তব্য, তিনি ৯৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি। বেশ কয়েকদিন ধরেই এলাকায় অসামাজিক কাজ চলছে এবং যাদের নেতৃত্বে চলছে তাদের এই কাজে তিনি বাধা দিচ্ছিলেন বলে তার উপরে রোষ। গতকাল রাত্রি ১২টার কিছু পরে তার বাড়িতে অস্ত্রসহ সেই দুষ্কৃতীরা তারা চড়াও হয় এবং এরপর তিনি যখন পুলিশে ফোন করেন তখন পুলিশের তরফ থেকে, ঠিক আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি নেতাজিনগর থানার পুলিশ যখন তার বাড়িতে যায় তখন সেই দুষ্কৃতীরা সেখান থেকে চম্পট দেয়। এরপর পুলিশ যখন তাদেরকে ধরতে যায় তখন পুলিশের ওপরেই চড়াও হয় তারা। যেটা জানা যাচ্ছে যে এই যে পুলিশের ওপরে চড়াও হয় সেখানে একজন এসআই তিনি গুরুতর আহত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন এবং এই ঘটনায় এখনো প্রথমে ৩ জনকে আটক করা হয়, জয়ন্ত ঘোষ সহ বাকিদের। এরপরে যখন ধরা হয় তখন জানা যাচ্ছে যে বাঘাযতীন মেডিকেল কলেজ, বাঘাযতীন হাসপাতালে সেখানে যখন নিয়ে যাওয়া হয় সেখানে হাসপাতালের স্টাফদের একেবারে সার্জিক্যাল যে কাঁচি থাকে সেটা নিয়ে আক্রমণ করার চেষ্টা হয় এবং সেই চেষ্টা করে তখন আবারও তাকে বাধা দেওয়া হয় এবং তারপর তাদেরকে ৬ জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আতঙ্কিত ওই আইনজীবী তিনি বলছেন যে তার উপরে চড়াও হওয়ার পেছনে কারণ তিনি অসামাজিক যে কাজগুলো করছিল এই জয়ন্ত ঘোষ এবং তার সাগরেদরা, সেটা তিনি আটকানোর চেষ্টা করছেন। ইতিমধ্যে পুলিশের তরফ থেকে মামলা রুজু করা হয়েছে, অভিযুক্তদের নেতাজি নগর থানাতেই রাখা হয়েছে এমনটাই জানা যাচ্ছে। তবে এই ঘটনায় যিনি গুরুতর আহত হয়েছেন পুলিশ এসআই, তারও কিন্তু ইতিমধ্যে ট্রিটমেন্ট চলছে এমনটাই জানা যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।